আমরা এর আগে ডিএফডি কেমনে তৈরি করতে হয় দেখেছি, সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি, ওখান থেকে ডিএফডি করছি, তারপর ডাটা ডিজাইন করছি। এখন আমরা দেখব সফটওয়্যার ডিজাইন কেমনে করতে হয়। তো এখানে সফটওয়্যার ডিজাইনে স্ট্রাকচার চার্ট কনসেপ্ট আছে। সফটওয়্যার স্ট্রাকচার স্পেসিফিকেশন, সফটওয়্যারটা কি স্ট্রাকচার হবে সেটা স্পেসিফাই করতে হবে। এখানে এ একটা মডিউল, বি একটা মডিউল। এখন কোন মডিউলকে কল করবে, কলিং সাব প্রোগ্রাম, কল সাব প্রোগ্রাম। এই এটা হচ্ছে কলিং সাব প্রোগ্রাম, এই এ মডিউল বি কে কল করতেছে আর বি এ দ্বারা কল হচ্ছে। তো এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আগে। আর হচ্ছে এইখানে রিলেশনশিপ, এই সিম্বলটা মানে হচ্ছে কন্ডিশনাল, এ বি কে কল করতেও পারে। এরকম কন্ডিশনাল সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। আমরা এ যদি বি কে অবশ্যই কল করে তাহলে এই সিম্বল ব্যবহার করব, যদি কন্ডিশনাল হয় তাহলে এই সিম্বল ব্যবহার করব। ফরম্যাটেড রেকর্ডের জন্য আমরা রেকর্ড ফরম্যাটগুলো কিভাবে হবে, ফরম্যাটেড রেকর্ডের এ একটা সিম্বল আছে, এ একটা সিম্বল আছে, এ একটা সিম্বল আছে। এটার মানে হচ্ছে ডাটা, তার মানে ডাটা যাচ্ছে। এই যে কোনো ফিল আপ ছাড়া ব্ল্যাঙ্ক সার্কেল যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো ডাটা, ডাটা যাচ্ছে এখান থেকে। আর এটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল মানে হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশন, বিভিন্ন ধরনের সিগন্যাল যাচ্ছে, এটা হচ্ছে এইটা দিয়ে কন্ট্রোল বলবো। তার মানে হচ্ছে ফরম্যাটেড রেকর্ড, গেট ফরম্যাটেড রেকর্ড, এখান থেকে ফরম্যাটেড রেকর্ডের ডাটা যাচ্ছে, ফরম্যাটেড রেকর্ড যাচ্ছে। আর এখান থেকে এন্ড অফ ফরম্যাটেড রেকর্ড, রেকর্ডের যখন এন্ডে চলে গেছে না আর কোনো ফরম্যাটেড রেকর্ড নাই তখন এরকম একটা কন্ট্রোল যাবে। এন্ড অফ ইওএফ বলে, এন্ড অফ ফাইল যদি ফাইল বেস হয়, তারপরে এন্ড অফ রেকর্ড হবে ডাটাবেজের ক্ষেত্রে। তো এইখান থেকে আমাদের রিড রেকর্ড, এন্ড অফ রেকর্ড রিড করা হবে, রিড করে রেকর্ড নেওয়া হবে এবং যখন সব রেকর্ড শেষ হয়ে যাবে তখন এন্ড অফ রেকর্ড, এইভাবে সিগন্যালটা যাবে। আবার ফরম্যাটেড রেকর্ড, এখানে ফরম্যাট রেকর্ড, ডাটা যাচ্ছে এইদিকে, স্টোর করতেছে ডাটা, আর ফরম্যাটেড রেকর্ড এদিকেও ডাটা যাচ্ছে। তো এটা জাস্ট আমরা কিভাবে বিভিন্ন সিগন্যালগুলো দেখাবো সেটার একটা রিপ্রেজেন্টেশন। প্রোগ্রাম স্ট্রাকচার চার্ট যেটা হয় সেটা হচ্ছে, এটা একটা দেখলাম এ টু বি, তার মানে এ মডিউলটা বি মডিউলকে কল করতেছে, বা এ ফাংশন বি ফাংশনকে কল করবে। এ কন্টেইনস ওয়ান অর মোর কলস টু মডিউল বি, এক বা একাধিক কল করতে পারে মডিউল বি কে। আর এই সিম্বলটার মাধ্যমে আমরা দেখব প্রি ডিফাইন্ড মডিউল, ডিবাগড অ্যান্ড অ্যাভেলেবল ইন লাইব্রেরি। প্রি ডিফাইন্ড মানে হচ্ছে আমাদের যদি অন দ্য শেলফ মডিউল অলরেডি করা আছে বা ফাংশন বা ভেরিয়েবলগুলো করা থাকে তাহলে সেটাকে আমরা এই সিম্বলের মাধ্যমে দেখাবো। যখন সফটওয়্যারটা আমরা যখন স্ট্রাকচার করবো তখন বলবো যে এই ফাংশন কল করতেছে আর এই মডিউলটা আমাদের অলরেডি আছে সেটাই আমরা ইউজ করবো, রিইউজ করবো। তো এই মডিউল বি, এখানে যদি এই সিম্বলটা থাকে, এই ডায়মন্ড সিম্বলটা যদি থাকে তার মানে কন্ডিশন আছে একটা। মডিউল এ কন্ডিশনালি কলস মডিউল বি ডিপেন্ডিং অন ডিসিশন ইন এ, এর বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে সে বি কে কল করতে পারে, নাও করতে পারে। যদি ডিসিশন ট্রু হয় তাহলে বি কে কল করবে, আদারওয়াইজ কল করবে না। তো এরকম ডিসিশন স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করব। আর হচ্ছে রিপিটেশন, মডিউল এ কলস মডিউল বি ইন এ লুপ ইন মডিউল এ, তার মানে আমরা যদি মডিউল এ লুপিং থাকে, লুপিংয়ে কন্টিনিউয়াসলি এই মডিউলকে কল করতে থাকবে তাহলে আমরা এই সিম্বলটাকে ব্যবহার করব, এরকম একটা সিম্বল ব্যবহার করব। এই সিম্বলগুলো ব্যবহার করে আমরা একটা সফটওয়্যারের ডিজাইন তৈরি করব। তো কন্ট্রোল স্টার্ট অ্যাট রুট মডিউল অ্যান্ড ইজ পাস ডাউন লেভেল বাই লেভেল। কন্ট্রোলটা একটা রুট মডিউলে তৈরি হয়, শুরু হয়। রুট মডিউল যদি হয়, এখানে আমাদের ইনভেন্টরি একটা সফটওয়্যার তৈরি করতে চাই, ইনভেন্টরি। এখান থেকে আমাদের অন্য যেসব মডিউলগুলো কল করবে সেগুলোর থেকে আসবে সেই মডিউলগুলো, কন্ডিশনাল থাকলে কন্ডিশনাল মডিউল আসবে, এভাবে একেবারে শেষ পর্যন্ত গিয়ে শেষ হবে। কন্ট্রোল ইজ অলওয়েজ রিটার্ন টু দ্য কলিং মডিউল অ্যাট এন্ড অফ প্রোগ্রাম এক্সিকিউশন, তার মানে এটার প্রোগ্রামটা এক্সিকিউশন হওয়ার পরে এই কন্ট্রোলটা আবার এখানে চলে যাবে। কন্ট্রোল রিটার্ন টু দ্য রুট মডিউল অ্যান্ড ফাইনালি রুট মডিউলে কন্ট্রোলটা রিটার্ন করবে। তো আমরা দেখি কিভাবে এগুলো হয়। ডিএফডি টু স্ট্রাকচার চার্ট, ডাটা ফ্লো থেকে আমরা স্ট্রাকচার চার্টে কিভাবে নিয়ে আসবো, ডাটা ফ্লোকে কিভাবে কনভার্ট করবো প্রোগ্রাম স্ট্রাকচার চার্টে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যানালাইসিস। আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল ট্রান্সফর্ম ইন এ ডিএফডি, একটা সেন্ট্রাল যে ট্রান্সফর্ম আছে সেটা ডিএফডি থেকে আইডেন্টিফাই করতে হবে সেন্ট্রাল মডিউল কোনটা, কোন কাজটা সেন্ট্রালি হচ্ছে। ডিভাইড প্রসেসেস ইনটু দোজ দ্যাট পারফর্ম ইনপুট অ্যান্ড এডিটিং, ওই প্রসেসগুলো আইডেন্টিফাই করে নিতে হবে যেগুলো ইনপুট এবং এডিটিং এর জন্য কাজ হয়। প্রসেসিং আর ট্রানজাকশন, যেগুলো শুধু প্রসেসিং এর জন্য শুরু হয় সেগুলোকে নিয়ে আসতে হবে আলাদা করে। অ্যান্ড দোজ পারফর্মিং আউটপুট, তো আমরা তিন ধরনের অ্যানালাইসিস পাবো। একটা কিছু প্রসেস পাবো যেগুলো শুধু ইনপুট আর এডিটিং এর জন্য হয়, আর কিছু শুধু প্রসেসিং এবং ট্রান্সফরমেশন বা ইন্টারনাল কাজকর্ম হয় সেই ধরনের আমরা কিছু ডিএফডি প্রসেসর পাবো। আর কিছু পাবো যেগুলো শুধু আউটপুট প্রডিউস করে, সেই প্রসেসরগুলো পাবো। ট্রানজাকশন অ্যানালাইসিস, আইডেন্টিফাই দ্য ট্রানজাকশন সেন্টার, ট্রানজাকশনটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে। গ্রুপ অফ প্রসেস বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট, প্রসেসগুলো গ্রুপ করে ইনপুট গ্রুপ কোনগুলো আর আউটপুট গ্রুপ কোনগুলো। উইথ অল্টারনেটিভ ফ্লো অফ কন্ট্রোল ডিপেন্ডিং অন কন্ডিশন ইউজার সিলেকশন, বিভিন্ন কন্ডিশন এবং ইউজার সিলেকশনের বেসিসে অল্টারনেটিভ কোন ফ্লোগুলো হবে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। ইচ ডিএফটি প্রসেস অ্যাপিয়ার্স অ্যাজ এ স্ট্রাকচার চার্ট মডিউল,
ইজ দ্যাট ট্রু? আমরা দেখব অ্যাডিশনাল মডিউল প্রোভাইড ডিটেলস অফ প্রসেসিং, অ্যাডিশনাল যে মডিউলগুলো থাকে প্রসেসিংয়ের ডিটেলগুলো দেখাবে। তো আমরা ট্রান্সফরমেশন অ্যানালাইসিস এক্সাম্পল দেখি, একটা মডিউল প্রসেস P1 এবং এটা B প্রসেস P2 দেন C P5 দেন P6 GH, আর এটা হচ্ছে ইনপুট স্ট্রিম। আমরা ইনপুট কিভাবে দিচ্ছি, এটা হচ্ছে ইনপুট স্ট্রিম, আর এগুলো হচ্ছে প্রসেসিং স্ট্রিম, যেখানে গিয়ে প্রসেসগুলো হচ্ছে সেন্ট্রাল ট্রান্সফর্ম আমরা পাচ্ছি, এখান থেকে সব প্রসেসিং হচ্ছে, কারণ ইনপুট এই লাইনে আসতেছে, এই লাইনে আসছে, এখানে জড়ো হচ্ছে, তার মানে এখানে প্রসেসিংটা হচ্ছে, প্রসেসিং করে এখানে আউটপুট হচ্ছে, এগুলো হচ্ছে আউটপুট স্ট্রিম। তো এইভাবে আমরা ডিএফডি গুলোকে ভাগ করে ফেলবো, যে ইনপুট স্ট্রিম কোনটা, প্রসেসিং স্ট্রিম কোনগুলো এবং আউটপুট স্ট্রিম কোনগুলো। এইখানে আমরা একটা স্ট্রাকচার দেখাচ্ছি, দ্য সিস্টেমস। এখানে ইনিশিয়াল হচ্ছে দ্য সিস্টেম একটা মেইন রুট স্ট্রাকচার, এইখান থেকে গেট সি, এখান থেকে গেট সি মানে হচ্ছে এখান থেকে সিটা যাচ্ছে, এটা ডাটা যাচ্ছে, এখান থেকে আবার আসতে গেট এফ, তার মানে এফটা যাচ্ছে, এখান থেকে হচ্ছে মেক সি অ্যান্ড এফ ইন্টু জি, তার মানে এখান থেকে সি অ্যান্ড এফ কে পাঠানো হচ্ছে ইনপুট হিসেবে, আউটপুট হিসেবে যাচ্ছে জিটাকে সিস্টেমের কাছে যাচ্ছে, এখান থেকে জিটা যাচ্ছে আউটপুট জিতে যাবে, জি আবার জি কে পাঠাবে P5 মেকে জি ইন্টু এইচ প্রসেসিং করার জন্য, আবার এইচ বানানোর পর এইচটাকে সে কন্ট্রোলার রিটার্ন করতেছে এর কাছে, আবার এইচ যাচ্ছে পুট এইচ এর কাছে আসতেছে। এইভাবে তোমার প্রোগ্রামগুলোকে ডিজাইন করা হচ্ছে, তোমরা এটাকে দেখে অ্যানালাইসিস করতে পারবে কি ডাটা যাচ্ছে, কোন ডাটা প্রসেস হচ্ছে, তারপর প্রসেসের আউটপুট কোনটা যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবে। ইউজুয়াল কেসে এগুলো হচ্ছে আমাদের বাউন্ডারি ইনপুট ফাংশন, আউটপুট ফাংশন, বাউন্ডারি বি, এটা বাউন্ডারি এ, এটা বাউন্ডারি বি, স্টার্টিং ফ্রম ট্রেসিং ইনপুট এর থেকে শুরু হচ্ছে, এইভাবে গিয়ে এদিক থেকে এসে ট্রানজাকশন ট্রান্সফরমেশন থেকে শুরু করে এইখান থেকে এইখানে গিয়ে ডাটা স্টোর হচ্ছে, এটা একটা প্রসেস বাউন্ডারি পেয়ে গেছে। আবার বাউন্ডারি বি হচ্ছে ডাটা স্টোর থেকে শুরু করে এখান থেকে গিয়ে এই লাইনটা যেটা আছে, এই লাইনটা গিয়ে এখানে শেষ হচ্ছে, আমরা আরেকটা বাউন্ডারি পেয়েছি, দুইটা সাইকেল পেয়ে যাচ্ছি। আরেকটা বাউন্ডারি পাচ্ছি আমরা এইখান থেকে গিয়ে ডাটা স্টার্ট ফ্রম ট্রেসিং আউট ইনপুট ডি থেকে শুরু হলো, গিয়ে জিতে গিয়ে এখানে শেষ হলো। তো এটা হচ্ছে আমাদের আরেকটা বাউন্ডারি। তো তিনটা ট্রেস আমরা পেয়ে গেছি, মানে এটা সিকোয়েন্স কিভাবে আমরা ডিএফডিগুলো, যখন ডিএফডি এরকম ম্যাপ তোমার কাছে থাকবে, তুমি এইভাবে জাস্ট ফ্লোগুলো চেক করবে, কোন জায়গায় গিয়ে ফ্লোটা শেষ হচ্ছে, ফার্স্ট স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত একটা বাউন্ডারি পেয়ে যাবে। তারপরে এখানে স্যাম্পল পার্টিশন ডিএফডি ডিউরিং ট্রান্সফর্ম অ্যানালাইসিস, ডিএফডিগুলোকে আমরা স্যাম্পল করলাম। এখানে হচ্ছে দেখা যাচ্ছে ইনপুট এ, ইনপুট ফাংশন, তার মানে এগুলো হচ্ছে ডাটা স্ট্রিমিং ফাংশন। সো এগুলো আমরা পেয়ে যাচ্ছি যে সেন্ট্রাল ফাংশন, আর এগুলো পাচ্ছি আউটপুট, এগুলো সব আউটপুট দিচ্ছে। তো আমরা তিন ভাগে ভাগ করে ফেললাম। তারপরে এখানে দেখছি বস ইনপুট ফাংশন বি সি ডি, দেন সেন্ট্রাল ট্রান্সফার ফাংশন, কন্ট্রোলার, ইনপুট ফাংশন এখান থেকে আছে। এইভাবে ডিফারেন্ট পোর্শন অফ স্ট্রাকচার চার্ট আমরা পেয়ে গেলাম। ট্রানজাকশন অ্যানালাইসিস, আমরা এখানে এক্সাম্পল দেখি, একটা P1 এর মাধ্যমে যাচ্ছে B হিসেবে, এটা ইনপুট হিসেবে যাচ্ছে। এখানে প্রসেসিং সেন্টার প্রসেস হচ্ছে P2 থেকে C যাচ্ছে P3-তে, D যাচ্ছে P4-এ, এগুলো প্রসেস F হচ্ছে E হচ্ছে গিয়ে P5 মিলতেছে, এরপর এখান থেকে আউটপুট হিসেবে যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে আউটপুট ল্যাগ, এটা প্রসেসিং মানে ট্রানজাকশন সেন্টার, এখানে হচ্ছে ইনপুট ল্যাগ। এভাবে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। সো ওইটা নিয়েই আমরা এখানে দেখলাম সিস্টেম গেট বি, ট্রানজাকশন সেন্টার মেক বি টু জি, এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ডাটা দিচ্ছে, ডাটা নিচ্ছে নিয়ে আমরা এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করলাম। দেন অ্যাক্টিভিটিস অফ সিস্টেম বিহেভিয়ার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তো আমরা সিস্টেম বিহেভিয়ার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে কী কাজ করব, সেটা হচ্ছে লজিক্যাল ডিএফডি তৈরি করব, বিকামস, এটা ফিজিক্যাল ডিএফডিতে যাবে, দেন দুইটা মার্জ হয়ে আমাদের একটা ডাটা মডেল এবং ফিজিক্যাল ডাটা বেস ডিজাইনে চলে আসবে, দেন ট্র্যাডিশনাল সিস্টেম বিহেভিয়ারে আসবে, তারপরে হচ্ছে আমরা এটাকে টোটাল অবজেক্ট রিলেশনাল মডেলে তৈরি করব, যে প্রোগ্রামিং করার জন্য কী লাগবে। এইটা আবার যা শুরু হবে অবজেক্ট রিলেশন মডেল উইথ অ্যাট্রিবিউটস, রিলেশনশিপ অ্যান্ড মেথডস, অ্যাট্রিবিউট রিলেশনশিপ মেথডসের মধ্যে এখানে চলে আসবে। এইভাবে ট্রান্সফরমেশন হবে। আর প্রোগ্রাম স্ট্রাকচার চার্ট, প্রসেস ডেসক্রিপশন এটা আলাদা এখানে পাওয়া যাবে। তো এইভাবে আমরা একটা প্রোগ্রামকে ডিএফডি থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত প্রোগ্রাম মডেলিংয়ে কীভাবে আসলাম সেটা তৈরি করে নিতে হবে। সেটা আমরা দেখলাম কাস্টমার, অর্ডার আইটেমস কোয়ান্টিটিস, ম্যানুয়াল প্রসেস, রাইট অর্ডার, সেলস অর্ডার, রিয়েল টাইম প্রসেস অর্ডার, সেলস অর্ডার ট্রানজাকশন ফাইল এখানে আসছে, সেলস অর্ডার রেকর্ড, ফাইল অর্ডার, প্যাকেজিং লিস্ট অ্যান্ড ইউপিএস এর কাছে চলে গেছে। এটা ডিএফডি, আমরা ডিএফডি যখন আমরা পড়ছি এর আগে তখন দেখেছি। সো ডেল্টা প্রোডাক্ট অর্ডার ফুলফিলমেন্ট সিস্টেম আমরা ডিএফডি হিসেবে পেলাম। এটাকে সেলস অর্ডার আসলো, মেনু চয়েস, এখান থেকে মেনু করবে, মেনু থেকে আমরা প্রোগ্রামে এখানে ডিএফডি লেভেল টু ফিজিক্যাল ডিএফডি ফর প্রসেস টু প্রসেস অর্ডার। ফিজিক্যাল ডিএফডিটা কি হবে, মেনু থেকে আসবে ডিসপ্লে, অর্ডার এন্ট্রি, স্ক্রিন, সিস্টেম। আমরা যে সফটওয়্যারটা বানাবো তার যে ডিসপ্লেটা হবে সেটা এরকম দেখাবে, মানে ফিজিক্যাল সফটওয়্যার কীভাবে হবে। অর্ডার এন্ট্রি স্ক্রিন এখানে আসবে, সেলস অর্ডার ফর্ম, দেন কমপ্লিট অর্ডার ফর্ম, দেন হেডার ডাটা, দেন কমপ্লিট অর্ডার, সেলস অর্ডার ফর্ম আসবে, এখানে কমপ্লিট অর্ডার ফুটার করে ডাটা স্টোরটা হবে এখানে। অল অফ দিস প্রসেস উড বি কন্টেইন ওয়ান
partition and would be implemented on one real time programs. দেন সেটাকে আমরা যদি কন্ট্রোল স্ট্রাকচারে নিয়ে আসি, সে ফুল ফিল্ড রিকুইজিশনে সেখানে আসতেছে, সে এখানে ডিসপ্লে ফিল্ড রিকুইজিশন স্ক্রিন, একটা স্ক্রিন ডিসপ্লে করবে। এটা সফটওয়্যার নেম থেকে আমাদের একটা মেনু আসবে, এখান থেকে অ্যাপ্রুভ রিকোয়েস্ট রেকর্ড, তারপর ভেরিফাই অ্যাপ্রুভ কোড, দেন কমপ্লিট রেজুলেশন, এগুলো বিভিন্ন প্রোগ্রামকে রান করবে। এই প্রোগ্রামকে রান করার পরে তারপর এই জিনিসগুলোকে বিভিন্ন মডিউল বা বিভিন্ন যে কাজকর্মগুলো হচ্ছে সেই কাজকর্মগুলোতে নিয়ে এসে ফাইনালি এটা রিটার্ন করবে মেনুতে। যেমন প্রোগ্রাম স্ট্রাকচার চার্ট ফর ফুল ফিল্ড রিকুইজিশনের জন্য একটা প্রোগ্রাম স্ট্রাকচার চার্ট এরকম দেখাবে।